আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি যদি এই যে আমাদের যে হেডিংটা করা হয়েছে, হেডিং এর যদি আইকনে ক্লিক করি, তখন এই তিনটা জিনিসের মাধ্যমে আমি হেডিংটা এই স্টাইলটা করতে পারছি। এখন যদি দরকার পড়ে যে এই হেডিংটা যে সেকশনে আছে ওই সেকশনের কাজ করব, সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে হেডিংটাকে একটা সেকশনের ভিতরে রাখবো, তখন আমি এই সেকশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আমাদের এই অপশনগুলো পাবো, কন্টেইনার থেকে শুরু করে এই অপশনগুলো পাবো। এর ভিতরে যদি আমি স্টাইলে আসি, দেখেন এর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারবো। স্টাইলে যদি আসি তখন আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি একটা ছবি ইউজ করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন আমি একটা নতুন একটা স্টাইল করব। আমার ছবিটা আমি স্টাইল করলাম, করার পরে দেন হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডের পিছনে আমার একটা ছবি আছে, ওকে ফাইন। যদি আমার ছবি থাকে তখন হচ্ছে আমি এটাকে একটু নিচে আসার পরে ডিসপ্লে সাইজ এইটাকে আমি কন্টেইনার দিয়ে দিব, কন্টেইন দিয়ে দিব। এবং হচ্ছে এটা বারবার রিপিট হইতাছে, তার জন্য কি করব, রিপিটের অপশনটাকে আমি নো রিপিট করে দেব। এবং হচ্ছে ওইটাকে আমি সেন্টারে দিয়ে দিব, সেন্টার আমি সেন্টারে দিয়ে দিলাম আমার সেকশনটাকে। সেন্টারে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এতটুকু করতে পারছি, মানে আমার লেখার পিছনে আমি সেট করতে পারছি। সেট করার পরে এখন আমি দিব ওভারলে। ওভারলের ভিতরে যদি আমি ক্লিক করি তখন এই সেকশনের ওভারলে হচ্ছে আমি একটা কালার দিয়ে দিব, গাঢ় একটা কালার দিব। দেখছেন এই সেকশনের কিন্তু ওভারলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হওয়ার পরে দেন হচ্ছে আমি চাইলে এটাকে একটু ফর্সা করতে পারি, এতটুকু আমি রাখি। এতটুকুই রাখার পরে আমার কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে। তার মানে সেকশনের এরপরে আমি একটা কাজ করব, বর্ডার দিব। তো বর্ডারে ক্লিক করে হচ্ছে আমি সলিড কালারের একটা বর্ডার দিব, এবং বর্ডার হচ্ছে 3 পিক্সেল দিব। এবং হচ্ছে বর্ডারের কালার হচ্ছে আমি হচ্ছে নীল দিয়ে দিব, নীল একটা কালার দিয়ে দিব। তারপরে হচ্ছে বর্ডারের রেডিয়াস হচ্ছে আমি 25 দিয়ে দিব, 25 কম হয়ে যায় 100 দিয়ে দিই, 100 দিয়ে দিলাম। তারপর আমার রেডিয়াস হয়ে গেছে। চাইলে আমি শেপ এগুলো ইউজ করতে পারবো, আমি আর বেশি ইউজ করব না। বর্ডারের এতটুকু রাখলাম। এই যে সেকশনটা আছে, এখন এই সেকশনের প্রবলেমটা কি হয়েছে, আমার যে লেখাটা আছে ওই লেখাটা দেখা যাচ্ছে না। তার জন্য আমি আমার লেখার যে সেকশন, এটার পেন আইকনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এই লেখার যে আমার এই লেখার ভিতরে আমার প্রথমে একটা লিঙ্ক দিয়েছিলাম, তো লিঙ্কটা ওঠাই দিই, আমার দরকার নাই। তো লেখার ভিতরে হচ্ছে আমি একটা কালার দিব। এখন কালারটা আমি চেঞ্জ করব, সবুজের পরিবর্তে আমি সাদা দিব। সাদা দেওয়ার পরে দেখেন আমার কালারটা কিন্তু অন্যরকম একটা ফিল নিয়ে নিছে, ঠিক আছে, অন্যরকম। তো এই জিনিসটা সরানোর জন্য আমাকে কি করতে হবে, স্টকে আসার পরে এটাকে আমি 0 করে দিতে হবে। স্টকটাকে 0 করে দিলে দেন হচ্ছে আমার কালার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস করে নিব, সেটা হচ্ছে আমি শ্যাডো দিছিলাম, ওই শ্যাডোটার মধ্যে ক্লিক করে কালারে ক্লিক করে হচ্ছে আমি এই যে ক্লিয়ার এখানে ক্লিক করলে হচ্ছে আমার শ্যাডোটা চলে যাবে, ঠিক আছে, আমার শ্যাডোটা চলে যাবে এখানে ক্লিক করলে। তো আমার লেখাটাকে সিলেক্ট করা, আচ্ছা এতটুকু করার পরে তারপরে আমি লেখাটাকে আমি কালো কালার করে দিই, পরে আমি চেঞ্জ করে দিব। তারপরে হচ্ছে আমাদের আর কিছু আসছে কিনা, টেক্সট শ্যাডো চেঞ্জ মাল্টিপলের ভিতর আমি এটাকে নরমাল করে দিই, নরমাল করে দিই। তারপরে হচ্ছে সবকিছু নরমাল হয়ে গেছে। এখন যদি আমি টেক্সট কালার সাদা দেই, এখন দেখেন এখন ফুটে উঠছে আমার, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো এরকম ভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনের কালার চেঞ্জ করে দেন হচ্ছে এরকম আপনারা করতে পারবেন। এখন যদি আমি আমার ওয়েবসাইটে দেখি কেমন আসে, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে না, এখন দেখতে কিন্তু অন্যরকম একটা স্টাইল হইতাছে। সিম্পলের মধ্যে কিন্তু আমি একটা গর্জিয়াস ডিজাইন করে ফেললাম, ঠিক আছে। তো এরকম ভাবেই হচ্ছে সাধারণত আমাদের যে সেকশন গুলি আছে, এই সেকশন হচ্ছে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর এই সামনের যে সেকশন আছে সামনের সেকশনের সাথে পিছনের সেকশনের একসাথে সামঞ্জস্য রেখে আমি একটা ডিজাইন করতে পারবো। এটা হচ্ছে এই ডিজাইনটা। তো এই সেম ডিজাইনটা আপনারা এখন করেন, ইনস্ট্যান্ট করেন, এখন করবেন।